প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম বলেছেন, সরকার সামরিক বাহিনীকে জনমুখী করতে দায়বদ্ধ। দেশের প্রয়োজনে আগামীতে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী। আর মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যেসব অনিয়ম হয়েছিল তা সংশোধন ও জুলাই যোদ্ধাদের বিষয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে ডিসিদের অবহিত করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের নানা কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রীরা এসব কথা বলেন। কর্মসূচির প্রথম সেশনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাথে বৈঠকে বসেন প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, সরকার পেশাদার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সামরিক বাহিনী গঠনে বদ্ধপরিকর। এরপরের সেশনে বৈঠক চলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে। পরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রজেক্টের মাধ্যমে যে 30,000 বাসস্থান নির্মাণ হচ্ছে, আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যেসব দুর্নীতি হয়েছে তা তদন্ত করা হবে। আমরা কিন্তু বিরোধী দলে থাকতেও মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছি, মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে বা স্বাধীনতাকে মানুষের কাছে, স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনো কাজ করছি। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে, এখানে ইতিমধ্যে 30,000 নিবাস নির্মাণ করা হয়েছে, আরও কিছু চলমান রয়েছে। তো সেগুলো বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে।